আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কিছু একটা ঝাল ঝাল পকোড়া বানাই। তো চলো এই পকোড়াটা কেমনভাবে রেসিপিটা বানালাম চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো প্রথমে আমি 3 পিস গাজর নিয়েছি আর 2টা আলু নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে কুচিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এক সাইডে রেখে দেব। এবার একটা পাত্রে 6টা চিংড়ি মাছ নিয়েছি, এটাকে উপর থেকে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না এই পকোড়াটা কেমনভাবে বানালাম। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবে না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এবারে প্রত্যেকে চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এবার একটা পাত্র নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি বাটারটা বানিয়ে নেব। প্রথমে আমি 2 চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া 1/2 চামচ, লঙ্কা গুঁড়া 1 চামচ, আপনাদের ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এবার আমি পানি দিয়ে কোনো বাটার বানাইনি, পেপসি দিয়ে বাটারটা বানালাম। তো এবারে অল্প অল্প করে দিয়ে আমি বাটারটা ভালোভাবে বানিয়ে নেব। খুব একটা বেশি পাতলাও হবে না আর খুব একটা বেশি ঘনও হবে না। তো দেখতে পাচ্ছ এবার আমি বাটারটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। তারপরে যেটা আমি কুচিয়ে রেখেছিলাম আলু আর গাজর, সেটাকে আমি দিয়ে দিব বাটারের মধ্যে। তো বন্ধুরা যে যেখান থেকে পরে দেখছে দেশে বা বাইরে, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এবারে বাটারের সাথে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি একটা চামচে তেল ব্রাশ করে নেওয়ার পরে চামচটাকে আমি ভর্তি করে দিয়ে দিলাম আলু আর গাজরের এই মিশ্রণটা। দেওয়ার পরে চিংড়ি মাছ উপর থেকে একটা করে দিয়ে দেব, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ভালোভাবে গরম হয়ে গেলে এবার তেলেতে ডুবিয়ে ভাজা করে নেব, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে আমি উপর থেকে তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে। এবার চামচের সাহায্যে আমি এটাকে দিয়ে দেব তেলেতে। দেখো আমি এইভাবে সবটাই বানিয়ে নেব এক এক করে বন্ধুরা। তো এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে, ঝটপট বানিয়ে ফেললাম একদম বিকেলের মুচমুচে পকোড়া আলু গাজর দিয়ে চিংড়ি মাছ। তো এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার আমি গরম গরম পরিবেশন করব সসের সাথে। তো আজ এই পর্যন্ত রেসিপিটা, আবার কালকে আবার হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন বাসায়, খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে। খোদা হাফেজ।